নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আপনারা জানেন যে নিট ইউজি প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আমরা দেখছি যে গোটা দেশই কিন্তু একটা উত্তাল, এবং সেখানে দেখা যাচ্ছে যে দিল্লিতে একটা প্রতিবাদ চলছে এবং সেখানে প্রতিবাদ আন্দোলনে একেবারে উত্তাল হচ্ছে রাজধানী। কিন্তু যেটা বিষয় যে পড়ুয়াদের বিক্ষোভ বেশ কিছুদিন ধরেই চলছে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তাদের মতো আন্দোলন করছেন, কিন্তু যেটা বিষয় যে এই যেখানে মুশকিলটা হয়েছে যে এই যে পড়ুয়াদের আন্দোলন বা বিক্ষোভ, তার মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে এবং কোথাও গিয়ে পড়ুয়াদের যে দাবি তা হয়তো অনেকাংশে সেই দাবি পিছিয়ে পড়ছে আর রাজনৈতিক অনুপ্রবেশের ছবি আরও বেশি করে সামনে আসছে। সেখানে রাজনৈতিক যে দল তাদের হস্তক্ষেপে কোথাও গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। অর্থাৎ পড়ুয়াদের যে সমস্যা, যে দাবি, তা পিছিয়ে পড়ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এদিকে তারই মধ্যে রাজনৈতিক দলগুলোর যে হস্তক্ষেপ তা দেখা যাচ্ছে এবং সেই হস্তক্ষেপে ক্রমশ পড়ুয়াদের সমস্যা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, একেবারে রাজধানীতে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, কখনো কংগ্রেস, কখনো সমাজবাদী পার্টির তরফে বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখানো হচ্ছে এবং সেই ঝড়ের ছবি দেখা গিয়েছে, সেই আন্দোলনের প্রতিবাদ দেখা দিয়ে গিয়েছে শুধুমাত্র সংসদ ভবনের বাইরে নয়, সংসদ ভবনের ভিতরেও। কিন্তু যেটা বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালও আমরা দেখেছি যে এই ঘটনায় নিন্দে জানিয়েছেন, মহাপাপ বলে তিনি অভিহিত করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই যে প্রশ্ন ফাঁস কাণ্ড তা কিন্তু অত্যন্ত নিপুণভাবে তারা দেখার চেষ্টা করছেন। তারা দেখছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন যে তিনি একেবারে বলছেন যে একেবারে প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না। এবং তিনি আরও বলেছেন যে ফাস্ট ট্র্যাক করে গড়ে তদন্তের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় এবং সেখানে তদন্তের আশ্বাস দিচ্ছেন। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক গড়ে তিনি তদন্তের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ সরকার কিন্তু নিপুণভাবে বিষয়টা দেখার চেষ্টা করছেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষাতে অনেকটাই স্পষ্ট। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, কিভাবে তৈরি হলো, যেখানে কিন্তু আমরা দেখেছি একেবারে রাজধানী উত্তাল হচ্ছে, বিভিন্ন রকম বিক্ষোভের ছবি সামনে আসছে। এদিকে কোথাও গিয়ে যেটা আমি প্রথমেই বললাম যে পড়ুয়াদের দাবি কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে, যার ফলে কিন্তু পরিস্থিতিটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। নমস্কার, দেখুন এই ইনফরমেশন টেকনোলজি যুগে ওই যে আপনি যন্তর মন্তরের কথা যখন বলছেন, ওখানে 1000 থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা রয়ে গেছে। ওখানে আপনার ফেসবুক লাইভ চলছে, ওখানে ইউটিউবার্সরা আছেন, ইনফ্লুয়েন্সার্সরা আছেন, আমাদের টিভি চ্যানেল আছেন, আপনাদের রিপ্রেজেন্টেটিভ আছেন। কোনো জিনিস ওখানে ঢাকা নেই, সব জিনিস উপরে খোলা আছে। তাহলে আপনি ফ্রেম ফ্রিজ করুন, কাইন্ডলি আপনি ফ্রেম ফ্রিজ করুন আর ওর মধ্যে আমাকে দেখিয়ে দিন কোথায় পড়ুয়া আছে, যারা নিট এক্সামে যারা এফেক্টেড হয়েছে ওরা কোথায় আছে। আপনি দেখবেন নয়, যারা আপনার ওখানে যারা এরকম এজিটেশন মুভমেন্ট করছেন, যারা পার্লামেন্ট মার্চ করছিলেন, যাদের উপরে পুলিশ ব্রুটালিটি, যাদেরকে ডান্ডা মারা হলো, ওরা কারা, ওদের আইডেন্টিটিটা কি। আমরা যখন হাসপাতালে থেকে হসপিটাল থেকে আমরা যখন পাচ্ছি একটা ছেলে, মাইনরিটি ছেলে, ওর কাছে জেপি নাড্ডা গেছেন ওর কন্ডিশন জানতে, তো বোঝা গেল ও আপনার কি নাম একটা গুড়গাঁওয়ে উনি একটা চাকরি করছেন, উনি তো পড়ুয়া ছিলেন না। তাহলে এই পড়ুয়াদের যে কনসার্ন, এইটা যেটা আপনি দেখছেন আপনার যন্তর মন্তরে, এইটা আপনার ককরোচ জনতা পার্টি, আরসোলা জনতা পার্টি, আপনি যা বলতে পারেন, ওর মধ্যে আমাদের পড়ুয়াদের কনসার্ন নেই। কেউ বলছে আমি নাগপুর থেকে এসেছি, কেউ বলছে আমি দেহরাদুন থেকে এসেছি, কেউ বলছে আমি ইউপি থেকে এসেছি। ওয়্যার ইজ মাই স্টুডেন্ট, কোথায় আছে আমার পড়ুয়া? তাহলে এই প্রবলেমটা কি, কোথায় কি আছে? আপনি যে কোনো প্রবলেমে আপনি দেখবেন এখানে 3টে পার্টি আছে, 3টে ভাগ আছে। একটা তো গভর্নমেন্ট, যেটা আপনি মাননীয় প্রধানমন্ত্রী কথাটা শোনালেন কি ন্যাশনাল টেস্টিং এজেন্সি 2019 থেকে যেটা কন্ডাক্ট করছে,
ওরা বারবার ফেলিয়ার আছে, তাই জন্য তো এবার ক্যাবিনেট ডিসিশন নিল কি এয়ারফোর্সকে আমি দেব, আর ওরাই যে কোশ্চেন পেপার আছে ওরা নিয়ে যাবে। তার মানে একটা কন্ডাক্ট করার জন্য এত গভীর বিষয় আছে, এত সেন্সিটিভ বিষয় আছে কি আপনাকে এয়ারফোর্সের হয়তো মদত নিতে হচ্ছে। আমরা এটা সিক্রেসি এটা করতে পারছি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখুন এটা গভর্নমেন্টের কথা ওরা বলল, দ্বিতীয় দিকে অন্যদিকে যেটা অপোজিশন স্পেস আছে ওখানে দুটো ফাড় আছে, একটা পলিটিক্যাল পার্টি আছে, একটা এনজিও আছে, রাইট? আপনি পলিটিক্যাল পার্টিতে আপনি তো কংগ্রেসকে দেখছেন, ওনাদের যে লিডার অফ অপোজিশন যিনি আছে, লিডার অফ পার্টি বলা হয় রাহুল গান্ধী, উনি পুরো দেশে জয়পুর, তখন আপনি দেখলেন দেহরাদুনের কাছে গিয়ে উনি পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, উনি বারবার বলছেন কি আমাদের শুধু এইটা নয়, উনি বলছেন অনেকগুলো চাকরি ব্যবস্থা যেখানে সেন্ট্রালাইজ হচ্ছে ওখানেও লিক হচ্ছে, মানুষদের এটা ঠিক নয়। তো উনি একটা পলিটিক্যাল ডোমেনে আছেন, আর উনি যে পার্লামেন্টে যে আপনার রেজ করেছেন, আর যখন পুলিশ ওখানে পড়ুয়াদের উপর বা যারা প্রোটেস্ট করছিল যখন ওদের উপরে হলো, তাহলে উনি আর ওনার বোন দুজনকে আপনি গতকাল দেখলেন উনি হসপিটালে গেছে, ওরা অ্যারেস্ট করা হয়েছে। তো দিট ইজ এ পলিটিক্যাল স্পেস, গভর্নমেন্ট আছে, অপোজিশন জিজ্ঞেস করবে, অপোজিশন অ্যাকশন কাউন্টার অ্যাকশন নেবে। তৃতীয় পার্টিটা আপনার আছে আরসোলা জনতা পার্টি বা আপনার ককরোচ জনতা পার্টি, কাইন্ডলি বিওয়্যার। আপনি ফ্রি ইমপ্রেস করে দেখুন, সোনাম বাংচুকের কথাটা দেখুন আপনি ভেবে, সোনাম বাংচুকের কোশ্চেন ওখানে কেন আছে, উনি বলেন আমি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি একটা এনভায়রনমেন্টালিস্ট, আমি একটা এডুকেশন পড়াই, এসব জন্য উনি ওখানে বসে আছেন। ওনার বাবা একটা কংগ্রেসের মিনিস্টার ছিলেন লাদাখ থেকে, আর ওনার যদি বায়োগ্রাফি যে ন্যারেটিভ ইনি বিল্ড আপ করেছেন কি আই বিলং, আমি একটা অনেক রিমোট জায়গা থেকে এসেছি লাদাখে, ওখানে কোনো স্কুল ছিল না, তাই জন্য আমি পালিয়ে গেলাম শ্রীনগরে। হোয়াট ফলস কথা বলছে একটা ছেলে হু ইজ বর্ন উইথ দ্য গোল্ডেন স্পুন বা সিলভার স্পুন যেটা আমরা বলি। ওর বাবা যখন মিনিস্টার ছিলেন জেএনকেতে, ওনার পড়াশোনা তো ভালো জায়গায় হয়েছে, উনি এনআইটি করেছেন, তারপরে উনি ফ্রান্সে গিয়ে তো করলেন। এই স্টেট, এই দেশ আমাদের ওনাকে অপরচুনিটি দিল। উনি তো পাকিস্তানেও গিয়েছিলেন ডন ওনার নিজের ওয়াইফের সঙ্গে, রাইট? উনি একটা লাদাখ রকম একটা সেন্সিটিভ জায়গা থেকে এসেছেন, উনি একটা পলিটিক্যাল জিনিসটাকে কি আমাকে স্টেট হুড দাও, ওটা নিয়ে এর মধ্যে ঢুকে পড়েছেন। একটা চক্র কাজ করছে কোথাও গিয়ে, একটা মদত কোথাও রয়েছে, কাদের মদত, মানে কিভাবে মদত? এক্সিলেন্ট, বহুত সুন্দর কোশ্চেন আপনি প্রশ্নটা করেছেন। আপনি দেখুন না, বাংলাদেশে 2024 ডিপ স্টেট শেখ হাসিনা ওয়াজেদ গভর্নমেন্টকে দোষা হলো, ওকে বলা হলো যে এখানে যে ইলেকশন হয়েছে এটা দূষিত, আমরা এটা মানি না। ডিপ স্টেট পয়সা দিয়ে ওখানে একটা জেএনজি করলো। নেপালে দেখুন বলেন শাহ গভর্নমেন্ট, রাইট? ওখানে মানুষদেরকে আনা হলো, এরকম পরিস্থিতি করা হলো যে ওদের প্রধানমন্ত্রীর বাড়ি বুড়ি সব পুড়ে গেল ওদের, রাইট? ওই মডেলটা আমাদের কান্ট্রিতে এসেছিল, ওটা চেষ্টা করছে, এটা সম্ভব হচ্ছে না। এটা ডিপ স্টেট দিয়ে যে পয়সা আছে, এটা পড়ুয়াদের কস্টটাকে ঢুকিয়ে ওদেরকে হার্ম করা হচ্ছে। এই কলকাতা থেকে 1,36,000 না 37,000 আপনার সিট আছে, মেডিকেল সিট আছে পুরো ভারতের, ওর মধ্যে তো আমাদের ব্যাক্সি তো আমাদের বাঙালি লোক, ওরা তো ডক্টর হতে চায়, ম্যাক্সিমাম জায়গা আপনি দেখবেন বাঙালি ডক্টর। ওদের সঙ্গে আপনি কথা বলে দেখুন না, আপনি বলবেন, আমি 2-4 লোকের সঙ্গে বলা হয় তোর আপনার কি মনে কি হচ্ছে, বলছে আমরা তো কিছুদিন পেয়ে গেলাম, আমার র্যাঙ্কটা আরো ইমপ্রুভ হয়ে যাবে, আমার র্যাঙ্ক ইমপ্রুভ হবে। ওরা কেন যায়নি ওখানে যন্তর মন্তরে, কেন যায়নি এখানে? ওরা জানে আমাদের যা পড়ুয়া লোক আছে, ওরা পজিটিভ মাইন্ডেড লোক, ওরা বলছে ওখানে যারা বসে আছেন ওদের আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই, ওরা যতগুলো আছে একটা ডিপ স্টেট হয় উনি কাজ করছেন, দ্যাট ইজ সোনাম বাংচুক। অ্যান্ড দীপিকে যিনি অনাদার লোক, যিনি আরসোলা নিয়ে কাজ করছেন, উনি নামটা তুলেছেন, একটা জুডিশিয়াল একটা লোক, ওখানে জাজ সাহেবের কথা নিয়ে আপনি নিজের পার্টি বানালেন, আমেরিকা থেকে আসছেন, উনি কবে থেকে পড়াশোনা করেছেন, ওরা যতগুলো স্পোক্স পারসন আপনি ওনার ব্যাকগ্রাউন্ড দেখে নিন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি পাবেন, ওনার ব্যাকগ্রাউন্ডে পাবেন ওরা কেউ পড়াশোনা নেই, ওরা সব প্রফেশনাল। তাহলে কার জন্য উনি কাজ, এরা সব হাই, এদের কাছে পয়সা কে দিচ্ছে, এদের ক্রিপ্টোকারেন্সি কোথা থেকে আসছে, কিভাবে মোবিলাইজ করা হয়, কিভাবে লোক সেন্টিমেন্টকে ন্যারেটিভ বিল্ড আপ করা হয়, এই আমরা দেখছি আপনার যন্তর মন্তরে, রাইট? দিস হ্যাজ টু বি কন্ডেম। ওরা বলছে কি যদি আমরা দিল্লি স্ট্রিটটা উত্তাল করে দিই তাহলে পুরো বিশ্বের আমাদের দিকে চোখও পড়বে, তাই জন্য তো পুরো বিশ্বে প্রত্যেকটা নিউজ পেপার এই নিউজটা ক্যারি করেছে। ওটা আমাদের বিকাশের কথাটা বলছে না, ওরা বলছে না কি এরা যারা বলছে কি আমি আমেরিকাতে বা ইংল্যান্ডে আমরা গিয়ে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করলাম, কে অপরচুনিটি দিল আমাদের দেশের এই আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে ওটা দিল, ওটা ওরা কেউ বলছে না। আজকে একটা ইন্ডিয়াকে একটা নেগেটিভ
একটা নেগেটিভ পার্সপেক্টিভটা নেগেটিভ ভাবে দেখা যাচ্ছে, আর তাই জন্য ওরা রাস্তায় আছে। পলিটিক্যাল পার্টি যাবে, রাহুল গান্ধী স্যার, আছেন, কংগ্রেসের এটা যাবেন, যেমন অখিলেশ ঠিক- যাবেন। এটা যেমন ঠিক, অদ্ভুতভাবে এটাও একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করছি স্যার, রাজগোপাল তো আপনার কাছে ফিরবো, যে একটা আন্দোলন হচ্ছে সেটা দিল্লি রাজধানীর মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকতে দেখছি। এই আন্দোলন কিন্তু অন্যত্র দেখা যাচ্ছে না, এবং সেটা দিল্লির মধ্যেই কোথাও গিয়ে একটা সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। মানে সেই পড়ুয়ারা আন্দোলন করবেন, সেটা তো সর্বত্রই দেশ উত্তাল হবে, কারণ নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এটা প্রথমবার হয়নি, এর আগেও বেশ কয়েকবার এই অভিযোগ সামনে এসেছে। সেখানে রাজধানী দিল্লির মধ্যেই একটা সীমাবদ্ধ রয়েছে স্যার, সেদিকটা কি কোনোভাবে একটু বিশ্লেষণ করা যায়? নিশ্চয়ই বিশ্লেষণ করা যায়। আপনি দেখুন, যদি কংগ্রেসের আপনি মুভমেন্টটা দেখেন, রাহুল গান্ধী যিনি আছেন উনি গিয়েছিলেন আপনার জয়পুর, তারপরে কিছুদিন আগে আপনি দেখবেন উনি ছিলেন আপনার দেহরাদুনে। উনি কিসের জন্য কথা বলছেন? উনি তো পেপার লিকের কথা বলছেন। উনি কাজের যেটা এক্সামিনেশন আছে, উনি তো এক জায়গায় রেট লিস্ট লাগিয়ে দিয়েছেন কি পাটওয়ারি থেকে নিয়ে উপর পর্যন্ত কত আপনার পয়সা থাকলে আপনি কোথায় কি হবেন। তাহলে একটা পলিটিক্যাল মুভমেন্ট ইজ গোয়িং অন। এরা কিন্তু দিল্লিতে কেন? আর এই যে আপনি বলছি, দেখুন একটা মুভমেন্ট তৈরি করার জন্য ওর অ্যানাটমি আছে, আমরা স্টাডি করেছি, সোশিওলজিক্যাল একটা অ্যানাটমি আছে, আপনাকে একটা কারণ খুঁজতে হবে যেটা নিয়ে মানুষকে আমরা একসঙ্গে করতে পারি। ওরা একটা খুঁজলো, একটা কোর্টের একটা নিয়ে কমেন্ট নিয়ে ওরা একটা পার্টির নাম দিল, তারপরে একটা যে পলিটিক্যাল মুভমেন্ট চলছে যেখানে একটা পলিটিক্যাল হুড় করে চলে যাচ্ছে। রাহুল গান্ধী যেটা আছে ওর পপুলারিটিটা বাড়ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, রাইট? তো ওর উপরে রাইড করে ওরা যেতে চাইছিল কি আমরা একটা নন পলিটিক্যাল লোক আমার কাছে আসো। দিল্লি কেন? বিকজ দিল্লিতে ম্যাক্সিমাম আপনার পুরো ওয়ার্ল্ড অ্যাটেনশন লাগানো আছে। আপনি এটা ভুলে যাবেন না, এই বাংলাদেশের যে জেএনজি কথাটা ভুলে যাবেন না। এই জেএনজি অ্যালগোরিদম ওয়ার, যেখানে গুগলসকে আপনি পয়সা দিন, আপনি 1.5 কোটি 140 কোটি এতে আপনি গুগলকে পয়সা দিন, দেখুন আপনার কিভাবে ফলোয়ারশিপ বাড়ছে। এই ফান্ডিংটা কোত্থেকে এসছে? যারা অ্যালগোরিদম ওয়ার, এসিমেট্রিক ওয়ার, যারা 5th জেনারেশন ওয়ার করে, যারা মাইন্ড ইজ দ্য টার্গেট, মাইন্ড ইজ দ্য ওয়েপন, ওখানে যখন আমরা কথা বলছি এটা খুব গভীর বিষয়। এইটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি না, এখন সব কিছু ধরা পড়েছে, তাই জন্য মানুষ এটা এক্সপোজ হয়ে গেছে আপনার কংগ্রেস জনতা পার্টি। আমরা তো পলিটিক্যাল পার্টিকে দুষছি না, একদিকে পলিটিক্যাল পার্টি আপনার রুলিং পার্টি থাকবে, অন্যদিকে অপোজিশন থাকবে, ডিমান্ড ইজ জেনুইন। একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস এন্ড সমাজবাদী পার্টি বা যে কোনো পার্টি হোক, ডিমান্ড ইজ জেনুইন। কিন্তু এই যে যারা অ্যালগোরিদম লাগিয়ে একদিনে 1 কোটি টাকা, যে আপনার 1 কোটির থেকে বেশি লোকের যে ভিউয়ারশিপ পেয়েছে, প্লিজ রিড দ্য অ্যালগোরিদম ওয়ার কি করে হয়, কারা এটা ফান্ডিং করে, কারা ইউএস থেকে এরা এসছে, এসব কথা বললে এটা আমাদের দেশকে আমাদের দরকার আছে, আমাদের পশ্চিমবঙ্গেও দরকার আছে, আমাদের সবাইকে শিল্প দরকার আছে, আমাদের বিকাশ দরকার আছে। আমরা চাই যে শিল্প হোক, আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, আমাদের এডুকেশন হাব হোক। যতগুলো পড়ুয়া আছে 1,36,000 না 37,000 আপনার ডক্টর, ওদের একটা ভালো একটা ভবিষ্যৎ হোক, ভালো হসপিটাল, ভালো চিকিৎসা হোক। আমাদের রেশিওগুলো পেশেন্ট টু দ্য সিটিজেন্স টু দ্য আপনার ডক্টর সিটিজেন এটা বেড়ে যাক, রেশিওটা কম হয়ে যাক, মানে অনেক বেশি ডক্টর হোক আমাদের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা এই যে ককরোচ জনতা পার্টি যে হিডেন এজেন্ডা আছে ওই মুখোশটা খুলে ফেলেছে। তাই জন্য আমি বলছি, আপনি প্রত্যেক জায়গা আপনি দেখুন, ফ্রিজ ফ্রেম করে দেখুন, আপনারা হাজার হাজার আপনি ভিডিও ফুটেজ পাবেন, আপনি হসপিটালে ভিডিও ফুটেজ পাবেন, মানুষের উপর একটা লাঠি দিয়ে নেল দিয়ে হামলা করা হয়েছে, এটা নিন্দনীয়। আমরা নিন্দা করি, এটা সম্ভব, এটা নিহাত্তা লোকের উপরে এরকম আপনি একটা আরএফ দিয়ে আপনি করবেন। তাই জন্য পলিটিক্যাল পার্টি গতকাল ওরা প্রাইম মিনিস্টার অফিসের সামনে দাঁড়িয়েছে, ওরা বসেছে, যার মধ্যে রাহুল গান্ধী ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন। উই স্যালুট দেম, বলা খুব ভালো, তুমি করো। কিন্তু এই যে সিজেপি ককরোচ জনতা পার্টি যে অবজেক্টিভ নিয়ে ঢুকেছিল, ওই অ্যাক্টিভ ওটা তো কিন্তু ভালো নয়, ওটা পড়ুয়াদের জন্য নয়, ওরা মিসগাইড করেছে, আর ওদের কাছে কোনো সলিউশনও নয়, রাইট? তাই জন্য ওরা শুধু বলেছিল ধর্মেন্দ্র প্রধান রিজাইন করো, তারপরে সোনম বাংচুক কি চলে যাবেন, লাদাখে যতগুলো ইস্যু আছে শেষ করে দেবেন না, উনি এই মুভমেন্টটা চালিয়ে থাকবেন, আমাদের দেশকে ডিস্টার্ব করতে থাকবেন। এরকম লোক থেকে সাবধান হওয়া দরকার। আমাদের যাদের রিয়েল অ্যাসপিরেশন আছে, যারা আমাদের পড়ুয়া লোক আছে, যারা এই মেডিকেল কলেজে এন্ট্রি পেতে চাইছে, ওরা কি চাইছে ওদের কথা শুনুন। ওরা কোনো জায়গা নেই, বিকজ ওরা তো বলছে কি আমরা এই কিছুদিন পেলাম, মে মাসে প্রথম এক্সাম যেটা ক্যান্সেল হলো, তারপর এখন রেজাল্টও বেরিয়ে গেছে, বলছে আমার তো স্ট্যান্ডিংটা ইম্প্রুভ হয়ে যাবে।
আমি ভালো করব, আমি অ্যাডমিশন পাবো। দরকার আছে আমাদের সিস্টেম রিফর্ম করার, নো ডাউট। এই ডিবেট হোক পার্লামেন্টে, আমাদের রাষ্ট্রীয় ঠিকই। সংসদের ডিবেট হোক, আর ওখান থেকে বেরোবে মন্থন করার পর, ওখান থেকে বেরোবে কি হোয়াট ইজ গুড ফর মাই কান্ট্রি, আমাদের দেশের জন্যই, মেয়ে পড়ুয়াদের ঠিকই জন্য স্যার, কি ঠিকই। ভালো আছে। স্যার এটা কিন্তু সত্যি বিষয় যে পুলিশ কেন লাঠি চার্জ করবে, কারণ যে ছবি উঠে এসছে সেখানে কিন্তু তারাই তো দেশের ভবিষ্যৎ, যুবরাই ভবিষ্যৎ, তাহলে তাদের উপর কেন লাঠি চলবে, এটাও কিন্তু একটা দিক স্যার। দেখুন, আমরা সবাই ওই ছাত্র জীবন থেকে এখানে এসেছি, আপনিও এসেছেন, আমরা সবাই এসেছি, রাইট। আর এই যে ছাত্র যদি ওখানে পড়ুয়াগুলো থাকতো, আমার মনে হয় না এরকম সিচুয়েশন ডেভেলপ হচ্ছে। একটা নেরেটিভ বিল্ড আপ করা হলো, একটা সেন্টিমেন্ট এক্সপ্লয়েট করা হলো, মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হলো কি যা হয়েছে অনেক খারাপ হয়েছে। ওখানে পড়ুয়াদের জন্য কিছু করা হয়নি, আজ পর্যন্ত হয়নি, হবেও না আমি জানি। এরা যারা এসছে, যারা আপনি ককরোচ জনতা পার্টি বলছেন, ওরা এসে একটা মোটিভ নিয়ে আমাদের দেশকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। ওদের কোনো মতলব নেই এখন পুরো দেশের নাম খারাপ করে, আজকে আছেন কালকে বেরিয়ে যাবেন। বলা তো হচ্ছে যে অভিজিৎ সাহেব যিনি ছিলেন আম আদমি পার্টির একটা আইটি সেলের চিফ, আমেরিকাতে গেছেন, ওখান থেকে ফেরত এসছেন। পয়সা ট্রেলিং ধরা তো পড়বে, এখন তো ক্রিপ্টো কারেন্সিও চলছে, ধরা তো পড়বে এই অ্যালগোরিদম চালাতে। আপনি নেপালের যদি, যখন আমরা অ্যানাটমিটা দেখলাম, ওখানে আমরা বুঝতে পারলাম কি করে ওরা মেসেজ দিত, কি করে ছোট ছোট ইউনিট বানিয়ে লোককে বলতো কি করে তোমরা আসবে। এই জিনিসটা আমাদের সাউথ এশিয়াতে জানা আছে। আমেরিকা আমাদের পেছনে লেগে আছে, আমেরিকা এখনো আমাদের ট্যারিফ নিয়ে ওরা চাইছে যে কোনো রকমে একটা নতুন পরাধীনতা, একটা উপনিবেশবাদ আমাদের ভারতে আসুক। আমরা অন্য লোকের সঙ্গে, ও যেরকম ওরা বাংলাদেশে করেছে, নেপালে করেছে, পাকিস্তানে করেছে, ইরানে করছে, ভেনেজুয়েলাতে করলো, আমরা ভারতীয়, আমরা এসব জিনিস আমরা ঝুঁকবো না। আমরা এটা প্রতিরোধ করবো। সিআইএ হোক, পাকিস্তান আইএসআই হোক, তুরস্ক হোক, যতই এসব কনস্পিরেসি করুক না কেন, অ্যান্টি ইন্ডিয়া জিনিস চালাক না কেন, আমরা কিন্তু আমাদের দেশ যেখানে ছিল আরো তুঙ্গে যাবে। আমাদের মিসাইল, আমাদের স্যাটেলাইট, আমাদের পড়ুয়া লোক প্রত্যেকটা, আপনি সিইও ফ্রান্সের প্রেসিডেন্টের কথাটা শুনুন। আপনি, উনি আমাদের প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি বলেছেন কি যতগুলো টপ 10 ওয়ার্ল্ডের যেটা আইটি আপনার ইনস্টিটিউট আছে সব ইন্ডিয়ান, নাডেলা থেকে সবার নাম উনি বললেন। আজকে আমাদের ভারতীয় যতগুলো আছে এই শিক্ষা নিয়ে আমরা বেরিয়েছি, এখান থেকে পড়িয়ে আমি বেরিয়েছি। আমাদের মাস্টার মশাই, আমিও হাওড়া অক্ষয় শিক্ষায়তনের ছাত্র, আমি গর্বিত আমাদের স্কুলের, আমাদের মাস্টার মশাইদের উপরে আমরা গর্বিত। আমরা জানি আমাদের শিক্ষা পদ্ধতি, আমাদের সংস্কার, আমাদের জিনিস, আমাদের স্যারও আছেন একটা প্রফেসর যিনি, ওরা কত ভালো, স্যারের কত সম্মান আছে সবাই জানে, রাইট। তো উই আর প্রাউড অফ আওয়ার সিস্টেম, আমাদের গর্বিত আমাদের এই সিস্টেমে, যেখানে স্যারের মতন, রাজাগোপাল স্যারের মতন একজন শিক্ষক দিয়েছে আমাদের সমাজকে। উনি সমাজের জন্য অনেকগুলো কাজ করেছেন, করতে থাকবেন। এই সমাজের মধ্যে এই ককরোচ জনতা পার্টির কোনো রোল নেই, কোনো জায়গায় নেই, রাইট। ওরা যতগুলো ডিপ স্টেট আর ফরেনের যত ফান্ডিং নিয়ে কত দুষ্প্রচার করুক না কেন, একটা লিক হবে, দুটো লিক হবে, তিনটে হবে, গভর্নমেন্টকে আপনার ডিমান্ড করবে এই সংসদের আন্ডার, পার্লামেন্টের ভেতরে এই কংগ্রেস বা সমাজবাদী পার্টি বা অপোজিশন যে হোক না কেন, আমি নাম নেব কেন, ওরা অপোজ করবে, ওদের একটা রাইট আছে। ছেলেদের উপরে আপনি একটা ব্যাটেনের উপরে একটা কিল দিয়ে মারবেন না। তাই জন্য আমাদের আজকে দুঃখিত। তাই জন্য আমরা বলবো যারা করেছে একটা কমিশন হোক, যারা ইনজার্ড হয়েছেন ওরা বলবে সিসিটিভি ফুটেজ কি তুমি এত বর্বরতা করেছো কেন। এই ইন্ডিয়াতে যদি ওরা মার্চ করছিল, তুমি যদি কন্ট্রোল না করতে পারলে অ্যাডিশনাল ফোর্স আনো, কিন্তু যেভাবে তুমি পেলেট গান মেরেছো, যেভাবে তুমি লাঠির উপরে কিল দিয়ে মেরেছো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার ডেমোক্রেটিক কান্ট্রি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ দাবি করা হচ্ছে, সেই পদত্যাগ দাবি করার একটা যে স্লোগান উঠেছে, সেখানে দাঁড়িয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন মহাপাপ বলে তিনি অভিহিত করেছেন। আজকে তিনি একদম বলেছেন যে আমাদের কাছে যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়, এবং সেখানে স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে এবং কোনো অপরাধীদের রেয়াত করা হবে না, কারণ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে যারা চায় তাদেরকে কোনোভাবেই রেয়াত করা নয়। অর্থাৎ তিনি কিন্তু পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন, এবং গতকালের ব্যাখ্যা এবং আজকের নরেন্দ্র মোদীর এই বার্তা সত্যি কিন্তু অবশ্যই। তো সেই জায়গা থেকে একটু প্রশ্ন রাখবো যে
তাহলে যেখানে সরকার অত্যন্ত নিপুণভাবে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, সেখানে কি যারা আন্দোলন করছে তাদের কি এবার উচিত নয় থেমে যাওয়া? কেন থামবে? এই আন্দোলন যারা করছে ওটা তো পড়ুয়াদের নেই। আমি তো বারবার বলছি আপনি ফ্রেম ফ্রিজ করে দেখুন কতগুলো পড়ুয়াগুলো আছে, নেই। কোশ্চেন ইজ নট দিস। আমাদের ভারত আছে স্বামী বিবেকানন্দের ভারত, ইউথ আইকন। আমাদের স্বামী বিবেকানন্দের ভারত, যিনি পুরো বিশ্বে গিয়ে আমাদের মেসেজটা পাঠিয়েছেন, হিন্দুত্ব কি, কোয়ান্টাম কি, স্বামী বিবেকানন্দ মেসেজ, রাইট? এরা কারা? যারা পেপার লিক করছে এরা কারা? এরা কোন লোক? আপনি দেখবেন এই 2-4 জন লোকের নাম তুলে উঠে এসছে কি এরা একটা কোচিং সেন্টার চালাচ্ছে। কেন কোচিং সেন্টারে মানুষ আছেন? আপনি দেখবেন ইউক্রেনে যখন যুদ্ধ আরম্ভ হলো রাশিয়ার সঙ্গে, কত হাজার লোক ওখান থেকে আমার তুলে আনতে হলো। কেন? ওখানে গিয়েছিল ওরা মেডিকেল পড়তে জন্য। আমাদের পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি লোক ছিল। এই ইরান, যখন ইরান আমেরিকার এখন 28 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হলো, ওখানে আমরা বুঝতে পারলাম 5000 থেকে বেশি আমাদের কাশ্মীরি ছেলেমেয়েরা ওখানে মেডিকেল পড়ার জন্য যাচ্ছে। একটা কোয়েস্ট আছে, আমাদের লোক মিডল ক্লাস, আমরা মিডল ক্লাসের লোক, আমরা এখানে পড়তে চাই, আমাদের বাচ্চাদের জন্য একটা ভবিষ্যৎ দিতে চাই। ওই ভবিষ্যতের জন্য ওদের চিন্তা আছে, তাই জন্যে ওরা এই সোশ্যাল মিডিয়াতে ওরা চিন্তা এটা প্রকাশ করেছে। এই ককরোচ জনতা পার্টি ওইটাকে নিয়ে আপনার একটা আন্দোলন বিল্ড আপ করেছে। ওই আন্দোলনে কোনো কিছু হবে না। ওরা আমাদের দেশকে, যেটা আমাদের ভালো একটা ইমেজ আছে, ওটা খারাপ করবে। আমেরিকা বারবার আমাদের যতগুলো আছে ভিসা নম্বর আছে, আমাদের পড়ুয়া যারা আছে, যেখানে চাকরি ব্যাপার আছে, সব কাট করে দিচ্ছে। কেন? এরকম আন্দোলন হওয়ার পর ওদের হিউম্যান রাইটস, ওদের যতগুলো সাইডে কমিটি আছে, ইউরোপে আছে, ইংল্যান্ডে আছে, যেখানে যেখানে আমাদের লোক যায়, বাঙালি ছেলেগুলো যায়, আমাদের ভারতের লোক যেখানে যায়, ওদেরকে বলবেন না তোমাদের তো প্রবলেম আছে, আপনার একটা জিনিসটা লুকোনো আছে। এই আমেরিকা অনেক লোককে পাঠিয়েছে ফেরত, যখন ওদের এডুকেশনাল ডকুমেন্ট যেটা আপনার খতনি করা দেখা হলো, যখন স্কুটনি হলো, ওরা বলছে তো ম্যাক্সিমাম লোক যেটা আছে এটা ফলস এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে ওখানে আমেরিকা গেছে। এই সিস্টেম যেটা আমাদের কাছে আছে আজকে ডেটে, ক্রেডিবিলিটি লস হচ্ছে। আর ওই ক্রেডিবিলিটিকে ভালো করার জন্য এই গভর্নমেন্ট আপনাকে পার্লামেন্টে ডিসকাশন হচ্ছে, বারবার বলা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি পলিটিক্যাল লোক ঢুকে পড়লো। কোথায় ঢুকে পড়লো? ইনফ্যাক্ট ককরোচ জনতা পার্টি এসে এই সিস্টেমটা রিফর্ম কে লেট করে দিল। আপনি দেখুন না, কংগ্রেস বারবার আপনাকে বলছে যে পলিটিক্যাল পার্টি ককরোচ জনতা পার্টি পয়দা হওয়ার আগে থেকে ওরা একটা আন্দোলন করছে। আমি কংগ্রেসের স্পোক্স পারসন নয়, রাইট? এই যে লোকের যেটা লেজিটিমেট যেটা দরকার আছে, ওর নিয়ে কংগ্রেস বারবার আপনার গিয়ে আপনার জয়পুরে বা আপনার দেহরাদুনে কথা বলেছে। ওরা তো ঢুকতে পারিনি, ওরা ঢুকতে চাইছে না। এই ককরোচ জনতা পার্টি জেনে বুঝে ওরা দিল্লি সিলেক্ট করেছে, জেনে বুঝে ওরা এরকম পরিস্থিতি বানিয়েছে, এরকম ন্যারেটিভ বানিয়েছে, এরকম একটা অ্যালগোরিদম ওয়ার চালিয়েছে, যেটাই ডিপ স্টেটেড কাজ। কি তোমরা একটা পারসিভ, তোমাদের একটা জেনে বুঝে নাও কি তোমাদের ভবিষ্যৎটা অন্ধকার আছে, আমাদের সঙ্গে চলে আসো আর একটা কেওস তৈরি করো। তুমি দিল্লি রাস্তায় হবে আপনার ঢিল ছুটবে, ওদিকে প্যালেট গান হবে, ওইদিকে আপনার ডান্ডার উপরে কিল দিয়ে মারা হবে। এইটা ভালো নয়। তাই জন্য পলিটিক্যাল পার্টি রাস্তায় নেমেছে, আর এটা খুব লেজিটিমেট করেছে। আমি জানি গভর্নমেন্টকে আজকে কালকে একটা ইনকোয়ারি করতে হবে কে এরকম করলো, কে এটা নিন্দনীয়, আমরা নিন্দা করি এটা। অবশ্যই প্রধানমন্ত্রীর বার্তা এবং আন্দোলনের পথে থাকুক, তাতে যেন কোনো রাজনৈতিক দলের অনুপ্রবেশ না ঘটে। আন্দোলনের মতো চলুক। অবশ্যই আমরা এই দিয়েই আজকে শেষ করছি অনুষ্ঠান।